হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 6:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, নিচের ঘরগুলো ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু হাটবার, কাকরোল রয়েছে আমাদের জমিতে, তো তোমাদের দাদাভাইও গেছিল কাকরোল তুলতে। তো এইমাত্র বাড়িতে আসলো, তো চা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম চাটা। তো চা খাওয়ার পর এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, তার মধ্যে যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে ওই কারণে। তো সকালে রান্না বলতে আজও ডাল আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাইকে এটা দিয়ে খেতে দেব, তারপর দেখছি আমাদের জন্য কিছু করি কি। তো সকালবেলা অন্য কোনো সবজি রান্না করলে না সোনা খেতে চায় না, ওই জন্য ডাল ভাতই করি বেশিরভাগ দিন, হয়তো 2-1 দিন অন্য অন্য আইটেম হয় আর কি। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, তা আমি একটুখানি ভালো করে ঘুটে এই যে চামচ দিয়ে জলটা ঢেলে দিলাম। আর আগে থেকে ইন্ডাকশনে গরম জল বসিয়ে নিয়েছিলাম। তো এই গরমের ভিতরে যে একটু টক ডাল খাবো তার কোনো উপায় নেই। তার কারণ কি বলতো, তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে না, সোনাও করে না। সেই করতে হলে আবার আলাদাভাবে করতে হবে, ওই জন্য আর করলাম না, একবারেই পেঁয়াজ ডাল করবো। তো বাড়ির সবাই খায় টক ডাল, শুধু তোমাদের দাদাভাই আর সোনা খায় না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ফ্রেশ হচ্ছে কাজে যাওয়ার জন্য, আর কাকরোল জমি থেকে নিয়ে এসে লাল লাল যেগুলো হয়েছে না সেইগুলো বেছে আলাদা করে দিচ্ছে। আর যে নিয়ে যাবে টোটো করে, সেই টোটোওয়ালাও চলে এসছে। তা ওনার দেরি হয়ে যাচ্ছে বলে উনি আবার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে। আর কাকা চেয়ারে বসে বসে দেখছে। আর ওই দেখো টোটোতে অনেক লোকের মালও রয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই বেরোবে বলে তোমাদের দাদাভাইয়েরও মাল এই যে বেঁধে নিয়েছে। তো আমার ডালটা তো প্রায় হয়ে এসেছে, আর তোমাদের দাদাভাই ওদিকে রেডি হচ্ছে। আমি খাবারটা ঠান্ডা করতে দিচ্ছি, এখন গরম গরম খাবার দিলে না আবার সেই বকাবকি। তো খাবারটা বেড়ে দিয়েছি, আর এখন ডালটা নামিয়ে নিলাম। তা তোমাদের দাদা ভাইকে এর মধ্যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেতে দিয়েছি, উনি অলরেডি বেরিয়ে গেছে। তারপর এই যে আমাদের জন্য আবার পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তো এই পটলগুলোও ভাজা করে নিয়েছি। তো তারপর ওদিকের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করে সোনা বলল আমাকে একটু নিম পাতা বেটে দাও। তো এখন ওর যেহেতু স্কুল ছুটি, তো ওই জন্য একদিন বাদেই নিম পাতাটা বেটে দিচ্ছি মুখে লাগানোর জন্য। তো এখনো আয়না দিয়ে বসে বসে এভাবে লাগাচ্ছে। তো দেখতে ভূত লাগছে একদম। তো তারপর আমি উপরে চলে এসেছি, আর উপরের ঘরটা আমি সকালবেলা ঝাড় দেওয়ার সময় পাইনি, তো এখন উপরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি একে একে। আর এই কদিন ধরে যা গরম পড়ছে না, গরমের ভিতরে কাজ করতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, তাই একটু করে কাজ করছি, আবার ফ্যানের নিচে এসে বসছি। তো এখন উপরের ঘরগুলো একে একে ঝাড় দিয়ে নেব, আবার দুপুরে রান্না রয়েছে। তো তারপর না ভিডিওটি আর কন্টিনিউ করিনি, আর এই গরমের ভিতরে ভিডিও করতে আমার আর ইচ্ছেই করিনি, শরীরটা একেবারেই ভালো লাগছিল না। আর এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি, নিয়ে এখন এই যে একে একে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। আর এই গরমের ভিতরে না বোতলে যতই জল ভরছি দেখতে দেখতে না খালি হয়ে যাচ্ছে। তো বোতলগুলো জল ভরা হয়ে গেছে, তারপর সোনার দুধটা এই যে জাল দিয়ে নিচ্ছি। আর হাঁড়িতে না অল্প একটু দুধ আছে গতকালকের, ওই জন্য সসপ্যানেই জাল দিচ্ছি। তো দুধটা ওদিকে জাল হতে থাক, আমি এদিকে রাতের আটাটা মেখে নিই। তো আটা মাখছি, আর চিন্তা করছি যে রাতের বেলাতে কি রান্না করব, বুঝতেই পারছি না। আর ফ্রিজে একটু সন্দেশ আছে, আর কটা ছানার জিলিপিও আছে, আবার এদিকে আমও আছে। তো সোনার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, একটু ঠান্ডা করে তারপর ওকে খেতে দিয়ে দেব।
তো এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে, তা এখন না তরকারিটা করব না, পরে করব। তা সোনাকে দুধটা দিয়ে ওকে একটু পরিয়ে নেব, তারপর দেখছি কি করা যায়। তো তারপর অনেকক্ষণ বাদে আবার চলে এসেছি রান্নাঘরে। তা হঠাৎ মনে হলো যে ঘরে কটা পেঁপে রয়েছে, তা পেঁপের তরকারি আর রুটি করি। তা পেঁপের তরকারিটা মশলা দিয়েই করব। তা আদা আর একটু জিরে বেটে নিচ্ছি। আমার না এভাবে বানালে পেঁপের তরকারি খেতে ভালো লাগে না, ঘন্টটাই বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই আবার এভাবে না বানালে খেতে চায় না। তো পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর সোমরান দিয়ে দেব। আর ওদিক থেকে না তোমাদের দাদা ভাই সোনা ভীষণ তাড়া দিচ্ছে খাওয়ার জন্য। রাত কিন্তু বেশি হয়নি, 9:30 মতো বাজে, কিন্তু বলছে ভীষণ খিদে পেয়ে গেছে। আর আজ যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাইনি, বাড়িতে ছিল না, বাজারে ছিল, এইমাত্র বাড়িতে আসলো। তা তোমাদের দাদা ভাইয়ের সাথে সোনাও তাল দিচ্ছে খাওয়ার জন্য, বলছে আমার সকালে পড়া রয়েছে, সকাল করে উঠতে হবে। তো মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর মশলা এত গরমে না বেশি দিইনি, সামান্য একটু দিয়েছি। তো আমি এই যে ঢাকনাটা দিয়ে ওদিকে থালাগুলো ধুয়ে সব রেডি করে রাখলাম সোনার তোমাদের দাদা ভাইয়ের। আর এই পাশটায় আমি না অলরেডি চাটাইটা বসিয়ে দিয়েছি, রুটি ছেঁকার যে চাটাইটা গরম হতে মানে হচ্ছে ওদিকে। তো তরকারিটা নামিয়ে এদিকে আমি গরম গরম ছেঁকে দেব। তো দেখো তরকারিটা নামিয়ে তারপর এই যে গরম গরম এখন রুটি ছেঁকে দিয়ে দেব। আর এর আগে আমি আম কেটে নিয়েছি। আর রুটি করতে করতে না হঠাৎ করেই কারেন্টটা লোডশেডিং হয়ে গেছিল, ওই জন্য আর পরেরটুকু দেখাতে পারিনি। তো সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসেছি। তা আমি সামান্য একটু পেঁপে দিয়ে খেয়েছি। আর এখন দুধ, আম আর একটু সন্দেশ নিয়েছি, ছানার জিলিপি আর নিইনি। আর আমি না খাবার নিয়ে বড় ঘরে খাচ্ছি টিভির সামনে বসে বসে। তা খাওয়া দিয়ে ভিডিওটি শেষ করছি। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।